যে তারা আমাকে বাই ফোনে কন্ট্যাক্ট করে এবং আমাকে বলে যে আমার কিন্তু ফ্রেম নাম্বারে কোথাও গন্ডগোল রয়েছে। এপাশে কিন্তু আমাদের হাব মোটরে দেখো, এই যে এই পাশে কিন্তু এটা অলরেডি সেট হয়ে গেছে। আবার সেই আগের মতো একটা চুম্মেশ্বরী ভাই পারফরমেন্স। এবার ওই 4-5 সেকেন্ডের যে ভিডিও ফুটেজ ছিল সেটাতে তারা সন্তুষ্ট হয়নি। আমি একটা কথাই বলবো যে ভাই মিসগাইড একদম হয়েও না। আর ভাই শর্টস ভিডিওর সাথে সাথে বড় ভিডিওগুলো দেখো, নাহলে কিন্তু প্রপার ইনফরমেশন কোথাও মিস করে যাবে। ভাই বহুদিন ধরে তোমরা যে কোশ্চেনটা আমাকে করছিলে যে দাদা তোমার যে মোটররাড X1 মানে আমার যে চিতা, তো চিতার মোটরে যে প্রবলেম এসেছিল তো সেটার ব্যাপারে আপডেট কি। তো তোমাদের অ্যাকচুয়ালি প্রপারভাবে আমি কোনো আপডেট দিতে পারিনি, কারণ তখনও সেটা প্রসেসিংয়ের মধ্যে চলেছিল। তো আমি ভেবেছিলাম পুরো ব্যাপারটা হোক, তারপরে আমি তোমাদেরকে জানাবো। তো এখন টাইম হচ্ছে তোমাদেরকে পুরো আপডেটটা দেওয়ার। তো ভাই ফাইনালি আমি নতুন মোটর পেয়ে গেছি, আর নতুন মোটর কিভাবে পেয়েছি সেই ডিটেলসটা তোমাদেরকে আমি অবশ্যই বলবো। কিন্তু তার আগে তোমাদেরকে বলি 9 সেপ্টেম্বর আমার ফোনে 2:45-এর সময় একটা 45-এর সময় আমার ফোনে একটা কল আসে আমাদের কুরিয়ার অফিস থেকে যে আমার নামে একটা কুরিয়ার রয়েছে, আর সেটা এসছে পুনে থেকে। তো এটা শোনার পরে আমি এবার দৌড়াই আমাদের কুরিয়ার অফিসের দিকে। তো ঘটনা এখান থেকে শুরু হোক, তারপরে ধীরে ধীরে পুরো ব্যাপারটা বলবো। পুরো ব্যাপারটার সঙ্গে জুড়ে থাকো, আর আমি তোমাদেরকে জানাবো ঠিক তোমরা কিভাবে এই জিনিসগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো। ভীষণই ইজি প্রসেস, তোমাদেরকে আমি জানিয়ে দেবো। কিন্তু তার আগে আমরা ঘটনার দিকে একটুখানি এগিয়ে নিই। তো ভাই এখন যাচ্ছি ডিটিডিসির কুরিয়ারে। আমার বাড়ি থেকে মোটামুটি ধরো ওই 3 থেকে 4 মিনিট মতো লাগে। আর এই দেখো পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কুরিয়ার প্রাণকেন্দ্র রঙ্গমঞ্চ। তো এই তো ব্যাস চলেই এসেছি, ওখানে গিয়ে একবারে পুরো কেসটা দেখাচ্ছি। আর এইদিকে এটা হচ্ছে ডিটিডিসির গলি। তো ভাই এই যে কুরিয়ার অফিস ঢুকে গেছি। ওই ফাইনালি চলো দেখা যাক এর মধ্যে কি রয়েছে। তো দেখো এর মধ্যে এই যে মোটরটা রয়েছে। তো এই যে নতুন মোটর যেটা কোম্পানি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। তো এরপরে এটাকে পুরোটা অ্যাসেম্বল করব এবং অ্যাসেম্বল করানোর পরে পুরোটা দেখাবো। তো চলো আবার আপাতত এটাকে টোটালটা অ্যাসেম্বল আগে করে নিই। তো ভাই ফাইনালি এই মুহূর্তে আমি বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি শান্তিপুরের দিকে। তো অ্যাকচুয়ালি আমার যে টাইমিং দেওয়া ছিল সেটা ছিল 10টার সময়, আর আমি এখন যাচ্ছি হচ্ছে 11:10-এর সময়। এখানে সুপার লেভেলের টাইমিং। তো আজকে যে কাজটা করা হবে সেটা মোটরটাকে ফুললি চেঞ্জ করা হবে। এর জন্য আমাকে বলেছিল একটু আগে আগে আসতে, কিন্তু ভাই আমি তো যথারীতি লেট। অ্যাকচুয়ালি কী হয়ে যায়, রাত্রেবেলা যখন এডিট চলে না, তো এই এডিট চলতে গিয়ে প্রবলেমটা হয়ে যায়, মানে এডিট করতে গিয়ে রাত হয়ে যায়, দিয়ে সকালবেলা আর ঘুম থেকে আর ওঠা হয় না। তো আমি ফোন করলাম, বললাম যে দাদা আমি কি আসবো? তো বললো যে ঠিক আছে চলে এসো, কোনো সমস্যা নেই। আর ভাই মোটররাড নিয়ে বেশ কিছু লেটেস্ট আপডেট আমার কাছে রয়েছে। তোমরা অনেকেই বলেছো যে দাদা সাইকেলে গিয়ার লাগাও। অ্যাকচুয়ালি ভাই এই যে জিনিসটা, এটা যে আমিও ভাবিনি সেটা নয়, আমিও ভেবেছি। এবং এর যে এক্সপেরিমেন্ট যে ব্যাপারটা রয়েছে, এর আমরা একদম ফাইনাল একটা স্টেজে এসে পৌঁছেছি। তো দেখো যে কোনো মডিফিকেশন করার আগে আমি যে কাজটা করি সেটা হচ্ছে বেশ কিছু এক্সপেরিমেন্ট কিন্তু আমি করি, এবং সেটা সফলভাবে কাজ হচ্ছে কিনা এবং সেটা কতটা ইউজফুল সেই জিনিসগুলো কিন্তু আমি দেখতে থাকি। তো ভাই আমার যেটা মনে হয়েছে যে ফাইনাল, মানে আমরা একদম পুরো প্রায় ফাইনাল জায়গায় এসে উপস্থিত, আর বেশ কিছু জিনিস জাস্ট চেক করা বাকি রয়েছে। যদি হয়ে যায় ভাই, তাহলে মোটররাড X1-এ গিয়ার লাগতে চলেছে। ওয়াও! আর তোমাদেরকে একটা ছোট্ট মনের কথা বলি। দেখো ইনস্টাগ্রামে আমি বেশ কিছু কমেন্ট চেক করছিলাম, তো বেশ কিছু লোক বিশেষ করে এই যে মোটর যে চেঞ্জের বিষয়টা, তো বলছে আমি লোককে মানে বুঝতে পারছো তো মানে কি বানাচ্ছি আমি আর বললাম না, কারণ অনেক ছোটরা আমার চ্যানেল দেখে। এবার ব্যাপারটা হচ্ছে এরা হচ্ছে ভাই র্যান্ডাম পাবলিক, মানে এদের কাছে একবার ভিডিও যায়, দিয়ে বোকা পাঠার মতো একটুখানি কমেন্ট করে ফেলে যে কি হচ্ছে কি না হচ্ছে, কোনো আইডিয়া অ্যাকচুয়ালি নয়। কিন্তু যারা এই সিরিজটার সঙ্গে, আমার এই পুরো সম্পূর্ণ জিনিসটার সঙ্গে যারা যুক্ত আছে, তারাও জানো যে পুরো বিষয়টা কীরকম। আর ভাই এরপরেও যদি তোমাদের মনে ডাউট থাকে, ভাই আমি আছি তো, আমাকে তো তোমরা কমেন্ট করতে পারো, আমাকে তোমরা মেসেজ করতে পারো। এরকম তো নয় যে তোমাদের সাথে আমার কথা হয় না। আমি যেটুকু জানি, আমি যেটুকু পারি সেটা অবশ্যই তোমাদেরকে হেল্প করবো। ভাই আমি একটা কথাই বলবো যে ভাই মিসগাইড একদম হয়েও না। আর এটার মানে এটা একদমই নয় যে আমার কোনো ভুল হয় না, আমার ভুল হতেই পারে, মানুষ মাত্রই যে কোনো সময় ভুল হতে পারে। কিন্তু হ্যাঁ, যদি সেই জিনিসটা নোটিশ করো তোমরা, সেটা অবশ্যই আমাকে বলবে, আমি সেই জিনিসটা পরবর্তীকালে শুধরে নেব, কথা দিলাম। তোমরা ভাই এইটুকু অন্তত বিশ্বাস রাখতে পারো যে আমার চ্যানেলে কোনো রকম কোনো ফেক জিনিস দেখানো হবে না। যেটা সত্যি সেটা সত্যিই দেখানো হবে, যেটা মিথ্যে সেটা মিথ্যে দেখানো হবে। আমি খুবই স্পষ্টবাদী, একদম মুখের ওপরে কিন্তু সত্যি কথা বলে দিই। হ্যাঁ তুমি আসবে, চলে এসো। এই তো পিছনে।
আর এই ধরনের কমেন্ট যেটা করে তারা বেসিক্যালি মানুষকে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করে। আর আমি তোমাদেরকেও বললাম ভাই, যদি কোনো প্রবলেম হয় আমি আছি তো, আমাকে তো তোমরা মেসেজ করতে পারো, এরকম তো ব্যাপার নয় যে তোমাদের সাথে আমার কথা হয় না, দিব্যি কথা হয়, ভালো মতো কথা হয়। আর ভাই এখন শান্তিপুরে অলরেডি ঢুকে গেছি, আর ক্যামেরা হাতে ধরে রাখা যাচ্ছে না, আর এখানে জ্যামও প্রচুর পরিমাণে রয়েছে। তো ভাই যাই হোক, বাদ বাকি যা সিন আছে সব ওখানে গিয়ে দেখাচ্ছি। তো ভাই ফাইনালি এই যে সাইকেলের দোকানে এসে উপস্থিত, আর খানিকক্ষণ পরে আমাদের সাইকেলের যে কাজ আছে সেটা শুরু হবে। এখন বেশ কিছুটা টাইম এখন আমাদেরকে ওয়েট করতে হবে। আর এটা আমি যেটা করছি সেটা আমাদের এখানকার শান্তিপুরের ই-মোটরের যে ডিলার তাদের কাছ থেকে কিন্তু আমি এই কাজটা টোটালটা করছি। তুমি আমার ছবি তুলো না, হ্যাঁ তাহলে কিন্তু আমি ভাইরাল হয়ে যাবো। আরে তুমি তো ভাইরালি। তো ভাই এই দেখো, এদিকে আমাদের সাইকেল কিন্তু অলরেডি আপাতত মোটর চেঞ্জের জন্য আপাতত রেডি হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমাদের দাদা এই কাজটা করে দেবে, আর দাদার কাজ কিন্তু অলরেডি দারুণ সুন্দর রকম। তো এইদিকে দেখো আমাদের যে ওয়্যারের কানেকশান ছিল এটা কিন্তু অলরেডি খুলে নেওয়া হয়েছে। এইটা মোটর আর যে কানেক্টার থাকে সেটার এই কানেকশানটা এটা কিন্তু খুলে নেওয়া হয়েছে এদিকে। তো এই দেখো ভাই, এদিকে আমাদের এদিকে টায়ারটা কিন্তু টোটাল বের করে নেওয়া হয়েছে। আমাদের এই রিমটা যেটা রয়েছে সেই আমাদের মোটরটা যেটা রয়েছে এবার খোলা হবে, আর তার সাথে সাথে এরপরে রিমটাকেও অ্যাডজাস্ট করা হবে। তো এই দেখো এই মুহূর্তে এই পাশে ফ্রিটা খোলা হচ্ছে, এই যে সিঙ্গেল স্পিড ফ্রিটা রয়েছে সেটাকে এখন এই মুহূর্তে খোলা হচ্ছে এইভাবে, এই যে খুলে গেছে। তো এই পাশে আমাদের কিন্তু অলরেডি স্পোক খোলা চলছে, দেখতে পাচ্ছ এই পাশে। তো এই দেখো আমাদের কিন্তু অলরেডি এখানে এই যে রিম খোলা হয়ে গেছে, রিমে যে স্পোক ছিল খোলা হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের পুরোনো মোটরটা, আর এইটা দেখো নতুন মোটর। এই যে মোটরটা কিন্তু পাওয়া গেছে, এই মোটরটা রিপ্লেস হয়ে এই মোটরটা এসছে, এই মোটরটা কিন্তু এবার সেট হবে। আর এই কাজে আমাদের সহায়তা করবে আমাদের এই দাদা, যেটা সবসময় করে আসে এই দাদার সহায়তা। এপাশে কিন্তু আমাদের হাফ মোটরে দেখো এই যে এই পাশে কিন্তু এটা অলরেডি সেট হয়ে গেছে, মোটর সেট হয়ে গেছে। আর এই পাশে স্পোকগুলোকে লাগানো হচ্ছে রিমের সাথে, আর এরপরে এই রিমটার কিন্তু টাল ভাঙতে হবে। তো দেখো এই যে স্পোক লাগাচ্ছে, স্পোক লাগানো কিন্তু একটা দারুণ রকম আর্ট, তাই না দাদা? বিশাল রকম আর্ট কিন্তু স্পোক মিলিয়ে মিলিয়ে লাগাতে হয়, এটা স্পোক লাগানো কিন্তু একটা বিশাল বড় আর্ট। আর তারপরে টাল ভাঙাটাও একটা দারুণ রকম গুরুত্বপূর্ণ কাজ। টাল থাকলে গাড়ি কাঁপবে এবং ওভার টাল থাকলে গাড়ি লাফাবে, যেরকম অনেক সময় টায়ারের মধ্যে গ্যারেজ দিয়ে থাকলে লাফায়, ওরকম লাফাবে চাকা। আর টাকাটা ঠিকঠাক করে থাকলে স্মুথ চলবে। তো এইদিকে দেখো এটা কিন্তু একটা বেশ লম্বা প্রসেস, অনেকটা সময় কিন্তু আমাদের লাগছে। দাদা এই যে জিনিসটা করছে এটা কি জিনিস ব্যাপারটা? এটা যে স্পোকটাকে লেভেলে টানা হচ্ছে, সব এক লেভেলে না টানলে রিংটা হাইটাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটাকে স্পোকগুলোকে সবাইকে সমানে টানা হচ্ছে। আর এরপরে টাল ভাঙা হবে, এরপরে টাল ভাঙা হবে, তাই তো? আচ্ছা। তো দেখে নাও এই যে নতুন মোটর কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে, একদম পুরো চকচক করছে ভাই, একদম পুরো আমাদের নতুন মোটর। তো এখন এটা টাল ভাঙা হচ্ছে। তো দেখো এর জন্য তুমি মেশিন ইউজ করলে না নাকি? এটা তারটা কেটে যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে এই দেখো এই ফ্রেমের মধ্যে লাগিয়েই কিন্তু এটাকে পুরো টাল ভাঙা হচ্ছে। মানে বেশ এটা একটা নতুন জিনিস আমি জানতে পারলাম, বেশ এরকম করে এটা টাল ভাঙে, মানে ইলেকট্রিক মোটরের ক্ষেত্রে। নর্মাল সাইকেলেও কি এরকম করে টাল ভাঙা যায়? এরকম ভাঙা যায় না, না? ওটা পুরোটা খুলে নিতে হয়। তবে একদম কিন্তু পুরোপুরি দেখো এদিকে কমপ্লিট আমাদের কাজ। এরপরে জাস্ট এটাকে সাইকেলের মধ্যে আমাদের কিন্তু ইনস্টল করতে হবে। তবে ফাইনালি সাইকেলটাকে নিয়ে এই মুহূর্তে বেরিয়েছি একটুখানি চেক করার জন্য। তো শান্তিপুর থেকে আমি যখন ফিরছিলাম, তো শান্তিপুরে ভাই তখন আর চেক করার মতো মানে মন মানসিকতা মেন্টালিটি কোনোটাই ছিল না, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম। তো এই মুহূর্তে ভাই চিতাকে চেক করলাম, ভাই লেভেল দিচ্ছে আবার সেই আগের মতো একটা চুম্বেশ্বরী ভাই পারফরমেন্স কিন্তু আমাদের চিতা কিন্তু আবার দিচ্ছে। এই যে মোটরের যে একটা ভাইব্রেশন, একটা যে সাউন্ড ভাই, সেই সাউন্ডটা বহুদিন পরে আবার ফিল করতে পারছি। তো ভাই তার কারণ হচ্ছে তার আগে তো ভাই মোটরে মানে সেই বিভিন্ন রকম ভৌতিক আওয়াজ পাওয়া যেত, কান্নাকাটির আওয়াজ বেরোতো ভাই, ভূত ঢুকে গেছিলো মনে হয়। তো যাই হোক ফাইনালি আমাদের সাইকেল কিন্তু ঠিক হয়ে গেছে। আর এইবার আমি তোমাদেরকে জানাবো যে এই টোটাল প্রসেসটা আমি অ্যাকচুয়ালি কিভাবে করেছি। তোমাদেরও যদি যে কোনো রকম প্রবলেম আসে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে, তাহলে সেটা তোমরা কিভাবে সলভ করবে, এবং ওয়ারেন্টির বাইরেও যদিও হয় সেটাও তোমরা কিভাবে সলভ করবে। তো সেই ব্যাপারটাকে নিয়ে টোটাল ডিসকাস করব, সেটা তুমি অনলাইন থেকে কেনো বা অফলাইন থেকে কেনো। তো দেখো এবার হচ্ছে আমি মোটরটা ক্লেম করলাম কিভাবে। তো দেখো সবার আগে আমি বলি, আমার যে সাইকেলের মোটরটা ছিল সেটা আন্ডার ওয়ারেন্টি ছিল, সেটা ছিল 1 বছরের ওয়ারেন্টির মধ্যে। এবার আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি। এবার এখানে একটা পয়েন্ট চলে আসে যে আমি হোয়াটসঅ্যাপের নাম্বার কোত্থেকে পেলাম। তো দেখো ই-মোটরওয়ার্ল্ডের ফেসবুকের যে অফিসিয়াল পেজ রয়েছে, তো সেখানে আমি মেসেজ করি এবং সেখানে তারা বেশ কিছু ডিটেলস চায়, এবং সেই ডিটেলস যখন তাদেরকে দেওয়া হয় তারা অটোমেটিকলি আমার সঙ্গে কিন্তু হোয়াটসঅ্যাপে
কন্ট্যাক্ট করে নেয়। এবং তোমরাও কিন্তু ঠিক এইভাবে ই-মোটররাডের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ইজিলি পেয়ে যেতে পারো। এবার আমি এখানে ফেসবুকের লিঙ্কও দিতে পারি, হোয়াটসঅ্যাপের নাম্বারও দিতে পারি, কিন্তু এক্ষেত্রে একটু সমস্যা হয়ে যেতে পারে। আমাদের ইউটিউব মামা তো মানে ব্যাপারটা কি হয়, ওই কখন কখন ভুলভাল লিঙ্ক বলে আমার ভাই ওই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের মধ্যে আমাকে ফেলে দেবে। তো ওর জন্য আমি লিঙ্ক দিচ্ছি না। তোমরা জাস্ট ফেসবুকে যাবে, ই-মোটররাড লিখে সার্চ করবে, অফিসিয়াল পেজে ঢুকবে, তোমার যদি কোনো প্রবলেম থাকে সেখানে কোয়ারি করবে, তারা তোমার সঙ্গে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। তো আমার যে প্রবলেমটা ছিল সেটা আমি তাদের ওখানে রাইজ করি 27 অগাস্ট, এবং 28 অগাস্টে তারা আমার সঙ্গে যোগাযোগ করে। এবং সব থেকে ভালো ব্যাপার হলো যে তারা আমাকে বাই ফোনে কন্ট্যাক্ট করে এবং আমাকে বলে যে আমার কিন্তু ফ্রেম নাম্বারে কোথাও গন্ডগোল রয়েছে, অর্থাৎ ফ্রেম নাম্বারটা ঠিকঠাক নেই। তো এরপরে আমি কি করি, ফ্রেম নাম্বারটা তাদেরকে ঠিকঠাকভাবে দিই এবং তারা আবার কন্ট্যাক্ট করে যে স্যার এবার ঠিক আছে, এবং তারপরে আমাকে যোগাযোগ করে এবং বলে যে স্যার কী প্রবলেম অ্যাকচুয়ালি হয়েছে সেটা যদি আমাদেরকে বলে। সেম ডেতেই তারা আমার কাছে একটা ভিডিও ফুটেজ চায়। তো আমি তাদেরকে একটা ছোট ভিডিও ফুটেজ পাঠাই, তো সেটা মনে হয় ওই 4-5 সেকেন্ডের ছিল। এবার ওই 4-5 সেকেন্ডের যে ভিডিও ফুটেজ ছিল সেটাতে তারা সন্তুষ্ট হয়নি, তারা বলে যে স্যার একটু বড় ভিডিও পাঠান। তো আমি বড় ভিডিও পাঠাই, কিন্তু তাতেও তারা সন্তুষ্ট হয়নি। তো এরপরে আমি কি করি, পুরো ব্যাপারটা ডেসক্রাইব করে করে হিন্দিতে তাদেরকে বলি যে দেখুন চাকাটা ঠিকঠাক ঘুরছে না, এরকম একটা সাউন্ড আসছে। তো তারা বলে যে স্যার ঠিক আছে, ওকে। তো দেখো 28 আগস্টে এই সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু চলে, এবং 31 আগস্টে আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আমার মোটরের আপডেটটা কি। তো আমাকে তারা বলে যে স্যার আপনার যে মোটরের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু একদম পুরোপুরি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এরপরে তারা বলে যে স্যার আপনাকে জানিয়ে দেওয়া হবে, এবং সাডেনলি 9 সেপ্টেম্বর আমার কাছে ফোন আসে এবং আমি একটা নতুন মোটর পেয়ে যাই। এবার এখানে দুটো প্রশ্ন আসে, আমি যে সাইকেলটা নিয়েছি ই-মোটররাড X1 সেটা আমি অফলাইনে নিয়েছি। তো এক্ষেত্রে অনেকেই জিজ্ঞেস করেছে যদি তারা অনলাইনে নেয় তো সেক্ষেত্রে কি করতে হতে পারে। আচ্ছা, তো দেখো যদি তুমি অনলাইনে নাও সেম প্রসেস, একদম ফুললি সেম প্রসেস। তোমার যেখানে অ্যাড্রেস দেবে, যেখানে যে অ্যাড্রেসটা দেবে তোমার সেখানে সেই পার্টসটা পৌঁছে যাবে। যদি সেটা আন্ডার ওয়ারেন্টি থাকে তাহলে তুমি ফ্রিতে পেয়ে যাবে, আর যদি আন্ডার ওয়ারেন্টি না থাকে তাহলে তোমাকে সেটা কিন্তু প্রাইস দিয়ে নিতে হবে, সেটার যা দাম আছে সেই হিসাবে তোমাকে নিতে হবে। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে যে এবার এক্সট্রা যে মোটরটা রয়েছে সেটার কি হয়েছে। তো তার 2 দিন পরে, অর্থাৎ আমি যেদিন মোটরটাকে পেলাম তার 2 দিন পরে আমাকে ফোন করে এবং আমার কাছ থেকে একটা পিক আপ ডেট নেয় যে আমরা এই ডেটে পিক আপ করে নেব। এবং সবথেকে মজাদার বিষয় হচ্ছে যে 9 আগস্ট আমি এটা পাই, 11 আগস্ট ফোন আসে, আর আজকে হচ্ছে 20 আগস্ট ভিডিওটা শ্যুট করছি, যেদিন ভিডিওটা পাবলিশ হবে। আর ভাই তারা এখনো পর্যন্ত পিক আপ করেনি, যদি না পিক আপ করে থাকুক, ওটা দিয়ে বেশ কিছু এক্সপেরিমেন্ট হয়ে যাবে। তো তাদের সাথে আমি কথা বলে যেটা বুঝেছি, তোমার যে অ্যাড্রেসে মোটরটা যাবে সেই অ্যাড্রেস থেকে কিন্তু তারা পিক আপ করবে। আর এবার ব্যাপারটা হচ্ছে তোমাকে কি ডিলারের কাছে মাস্ট যেতেই হবে এরকম কোনো ব্যাপার রয়েছে? তো দেখো তুমি যদি ডিলারের কাছে না যাও কোনো সমস্যা নেই, তুমি যদি কোনো এক্সপার্টের কাছে যাও সেক্ষেত্রেও কিন্তু তোমার সেম প্রসেস। তো তাদের যে বক্তব্য সেটা ভাই প্রোডাক্ট নিয়ে বক্তব্য। তো ভাই ফাইনালি আমার সাইকেলে ই-মোটররাড X1 এর পাঠানো মোটরটা কিন্তু ইনস্টল করে নিয়েছি আমি, আর এখন পুরো মাখনের মতো চলছে। আর তোমাদেরও যদি এরকম প্রবলেম আসে, যদি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে তাহলে অবশ্যই ইমিডিয়েট ক্লেম করে নাও যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে। আর তাহলে বাকি ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ। দিস দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি। আর ভাই শর্টস ভিডিওর সাথে সাথে বড় ভিডিওগুলো দেখো, নাহলে কিন্তু প্রপার ইনফরমেশন কোথাও মিস করে যাবে। তো চলো আজকে টাটা। মাঝে মাঝে তবু দেখা পা